এভরিওয়ান, আমি ঝুমা আর আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর ইন্ট্রোটা হচ্ছে বাড়ি থেকে দেওয়া হয়নি, কারণ ভীষণ তাড়া ছিল। আর আজকে যাচ্ছি আমরা নদিয়া মায়াপুর ঠিক জায়গাটা নয়, আমরা যাব মদনপুর। ওখানে হচ্ছে আমাদের গুরুদেবের যে গুরুদেব আছেন, ওনার আজকের হচ্ছে মহোৎসব। আজকের নয়, একদিন আগে থেকেই শুরু হয়ে গেছে অধিবাস। তো আমরা যাচ্ছি তার পরের দিনটা। তো আমরা বেরিয়েছি মোটামুটি খেয়ে দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে 3টে নাগাদ। আর হচ্ছে চলে এসেছি আমরা এখন, মানে আসতে আমাদের টাইম লেগেছে অনেকটাই। আর প্রায় সন্ধে বলতে এখন 8টা নাগাদ। আর গেটটা পেরিয়ে দেখুন আমরা চলে এসেছি একদম গুরুদেবদের বাড়ি। আর এখানে অনুষ্ঠান সমস্ত কিছু শুরু হয়ে গেছে। আর লোকজনের সমারোহ ভীষণভাবে বেড়ে চলেছে। আস্তে আস্তে যত রাত হচ্ছে তত লোকজনের আনাগোনা চলছে। তো আমরা যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম, একটু খিদে মতো পাচ্ছিল, তাই রাধা মাধবকে দর্শন করে তারপরে আমরা চলে যাব একটু খেতে। মানে ওখানেই মুড়ি টুড়ি দিচ্ছে, ওখানে একটু চলে যাব। ওখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে উনি কোথায় আমাদের শোবার ব্যবস্থা করে দেন, সেখানে ব্যাগপত্র রাখবো। ব্যাগপত্রগুলো আপাতত আমাদের সাথেই আছে। তারপরে সেই জায়গায় রেখে আমরা একটু হরিবাসরে নাম সংকীর্তন শুনবো। তো আমরা চলে গেছি মোটামুটি 5জন। আর এই দেখুন এখানে মালা বিক্রি হচ্ছে। আর এখান থেকে আমার একটা মালা নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু দামটা একটু বেশি বলছিল, তাই জন্য আমি দেখছিলাম। আর মালার সাইজ অনুযায়ী আমার গলায় হয়তো 2 প্যাচে হবে না, মোটামুটি 1 ম্যাচেই হবে। 1 ম্যাচ হলে অনেকটা বড় হবে, সেই জন্য আমি নিলাম না, অন্য কোথাও থেকে নিয়ে নেব। আর এই দেখুন আমরা ওদিকে খাওয়া দাওয়া মোটামুটি করে নিয়েছি। সন্ধ্যের যে খাওয়া দাওয়াটা ছিল, মুড়ি আর ঘুগনি হয়েছিল, ওখানে আমরা আর একটু আমাদের সাথে ফুলকপির তরকারিও দিয়েছিল, দুপুরে যে রান্নাটা হয়েছিল আর কি। তো দুপুরের যে রান্নাগুলো ছিল সেইগুলোই আমরা খেলাম। যখন গেলাম তখন তো সন্ধ্যের খাওয়া দাওয়া প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখুন আমরা চলে এসেছি মুড়ি টুড়ি খেতে। ওইদিকে কাকাবাবু বসে গেছে। আর খেয়ে দিয়ে একটু হরিনাম সংকীর্তন শুনে তারপরে আমরা চলে এসেছি রুমে। মানে এখানে আমাদের একটা ঘর দেওয়া হয়েছিল। যাদের বাড়িতে আমরা ছিলাম, এই হচ্ছে তাদের মানে ওনাদের আর কি রাধা মাধবের মন্দিরটা ভীষণই বড়। আর গুরুদেবদের বাড়ি থেকে একটু দূরে হেঁটে চলে আসতে হবে। তো রাত্রিরে মোটামুটি আমরা একটু ঘুমিয়েছিলাম, তারপরে স্নান টান কমপ্লিট করে আমরা চলে এসেছি একদম গুরুদেবদের বাড়ি। যে সকালবেলার যে অনুষ্ঠানটা আছে নগর ভ্রমণ, তো আমরা বেরোবো নগর ভ্রমণে, তার জন্য জোরদার আয়োজন চলছে। আর ওদিকে একটু আমরা যে সবজি টবজিগুলো আছে দুপুরের যে রান্না টান্নাগুলো হবে আর কি, ওই রান্না টান্নাগুলো আর একটু জোগাড়জাত ছিল, সেই জন্য আমরা ওইগুলো কেটে টেটে দিয়ে এসেছি। আমি, আমার যা, কাকিমা, সবাই, আরও অনেক সবাই ছিল। তো ওখানে কাটাকুটি করে দিয়ে তিলক করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি নগর ভ্রমণের উদ্দেশ্যে। আর এই দেখুন মানে কি বলবো, প্রচুর পরিমাণে লোক, প্রচুর পরিমাণে। যেহেতু ক্যামেরা করার একটু অসুবিধা ছিল, তো আমার মেয়ে ক্যামেরা করে দেয়, মেয়ে যেহেতু যায়নি, আর সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো। আমি যতটা পেরেছি ততটা তুলেছি, তার মধ্যে আনন্দও করেছি, ভীষণ আনন্দ হয়েছে। আর গুরুদেব তো আমাদের মধ্যে, উনি আর বেঁচে নেই, উনি মারা গেছেন 1 বছর হলো। আর ওনার যে সন্তান, উনি অনুষ্ঠানটা করছে, আর আমরা সেই জন্যই গিয়েছিলাম। আর নবদ্বীপে ঠিক নয়, এটা হচ্ছে মদনপুরে। আর কল্যাণীর পরে স্টেশন মদনপুর, সবাই আপনারা জানেন। আর এই হচ্ছে গুরুদেবদের বাড়ি অনুষ্ঠান, মানে নগর ভ্রমণ কমপ্লিট করে আমরা চলে এসেছি এখানে। তারপরে দুপুরের খাওয়া দাওয়া আছে, এখান থেকে আমরা প্রসাদ নিয়ে তারপরে বাড়ি চলে যাব। আজকে মানে বাড়ি চলে যাব বলতে গেলে দুপুরের খাওয়া দাওয়াটা করেই তারপরে বাড়ি যাব। আর মানে খাওয়া দাওয়া করতে একটু দেরি হবে, মোটামুটি 4টে নাগাদ, মানে 4টে বেজে যাবে এরকমই শুনলাম। কারণ এখানে পুজো টুজো হবে, অঞ্জলি হবে, সমস্ত কিছু হতে মোটামুটি সময় লাগবে প্রায় অনেকটাই। তো সবাই চলে এসেছে, আমরাও ভীষণ ক্লান্ত। আর এখানে একটু আমরা বসেও পড়েছি। আর এইটা হচ্ছে আম গাছ, দেখুন ভীষণ বড় একটা আম গাছ। আর এই দেখুন এখানে সব প্রসাদ, থালা বোঝাই করা প্রসাদ রয়েছেন। ওখানে চিড়ের ভোগ নয়, এখানে সব মিষ্টির প্রসাদ। আর এই প্রসাদ আমরা নেব, আর প্রসাদগুলো নেব, খাওয়া দাওয়া করব, তারপরে আমরা বাড়ি যাব।
আর এই দেখুন কি সুন্দর লাগছে। আর এখানে এসে ভীষণই আনন্দ হয়েছে, ভীষণই আনন্দ হয়েছে। পরের বছর আসার চেষ্টা করব। এখানে আসার জন্য প্রত্যেক বছর অনুষ্ঠানটা হয়। আর যেহেতু মেয়েদের পরীক্ষা টরীক্ষা থাকে, সেই জন্য কোনো বছর আমার আসা হয়নি। মানে আমার শাশুড়ি মা আসতেন, আমার হাজব্যান্ড আসতেন। তো এই বছর আমি এলাম, ভীষণই আনন্দ হয়েছে। তো পরের বছর আসার জন্য ভীষণইভাবে চেষ্টা করব। তো এই দেখুন চলছে এখন পুজো। পুজো মোটামুটি টাইম লাগবে, অনেকটাই টাইম লাগবে, প্রায় ঘন্টাখানেক। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তার মধ্যে, আর বাড়িও চলে এসেছি। এই দেখুন আমাদের যে থালার মিষ্টির প্রসাদটা, এটাই নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।